এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন করে আলোচনার জন্ম হয়েছে। কারণ এবারের ফলাফলে পাশের হার নেমে এসেছে এমন এক পর্যায়ে যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৬২.২৫%। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৮ জনই এবার উত্তীর্ণ হতে পারেনি। সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৮,২৯,০০০ শিক্ষার্থী। তাদের মধ্যেও পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন। কিন্তু সবচেয়ে বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে পাশের হার নিয়ে। কারণ গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৬৮.৪৫%। এক বছরের ব্যবধানে এবার সেই হার কমেছে ৬.২০%। শুধু গত বছরের সঙ্গে তুলনা করলেই পতনের মাত্রা বোঝা যায় না। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৪%। অর্থাৎ মাত্র ২ বছরের ব্যবধানে ২০২৪ থেকে ২০২৬ সালে পাশের হার কমেছে ২০ পয়েন্টেরও বেশি। আর যদি আরও পেছনে তাকানো হয় তাহলে চিত্রটি আরও পরিষ্কার হয়। ২০১৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৯১.৩৪%। ২০১৫ সালে তা কমে ৮৭.০৪% হয়। এরপর কয়েক বছর ওঠানামা করলেও পাশের হার কখনোই এবারের মতো নিচে নামেনি। করোনার সময় ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সময় পাশের হার বেড়ে রেকর্ড ৯৩.৫৮% পৌঁছেছিল। তবে সেই ফল স্বাভাবিক সময়ের ফলাফলের সঙ্গে সরাসরি তুলনা করাও কঠিন। এরপর আবার ধীরে ধীরে কমতে শুরু করে পাশের হার। ২০২২ সালে ছিল ৮৭.৪৪%, ২০২৩ সালে ৮০.৩৯% এবং ২০২৪ সালে ৮৩.০৪%। কিন্তু ২০২৫ সালে বড় ধস নামে পাশের হার নেমে আসে ৬৮.৪৫%। আবার সেই পতন আরও তীব্র হয়ে দাঁড়িয়েছে ৬২.২৫%। পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ 5 পাওয়ার সংখ্যাও। ২০২২ সালে যেখানে ২,৬৯,৬০২ জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, সেখানে এবার সেই সংখ্যা নেমে এসেছে ১,১৬,৬৭৬ জনে। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। গত বছরও জিপিএ 5 পেয়েছিল ১,৩৯,০৩২ জন। এবার সেই সংখ্যা কমেছে আরও ২২,০০০-এরও বেশি। তবে ফলাফলের আরেকটি দিকও সামনে এসেছে। একইভাবে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এত বড় পতন? ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এবং জিপিএ 5-এর ধারাবাহিক পতন দেশের শিক্ষা ব্যবস্থার সামনে বড় একটি প্রশ্ন তুলে দিয়েছে। এই পতন কি কেবল কঠোর মূল্যায়নের ফল, নাকি শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষা ব্যবস্থার ভেতরেই রয়েছে আরও গভীর কোনো সমস্যা? এর উত্তর খুঁজতে হলে শুধু ফলাফলের সংখ্যা নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্রকে নতুন করে বিশ্লেষণ করতে হবে।